সকাল বন্ধুরা, আজ ওয়েদারটা দেখুন খুবই ভালো আছে। আজ বেশ মেঘলা ওয়েদার, দারুণ লাগছে। কিন্তু অনেক দিন পর হয়েছে তো, তাই আজ খুবই সুন্দর লাগছে। তো আমার মেয়ের আবদার আজকে কী খাবো, কিছু কী খাবো, অনেকক্ষণ থেকে সকাল থেকেই খুবই ওর চিন্তা ভাবনা করছিল খাবো কী খাবো। তারপরে বলছে মা আজকে আমাকে খিচুড়ি আর কষা মাংস করে দাও। তো আমি করছিলাম, ওকে টিউশন থেকে নিয়ে এলাম, তারপরে ওকে ওর জন্য খাবার করছিলাম। তো চলুন দেখা যাক কতটা কী হয়েছে আর কী কী করা যায়। ওয়েদারটা আরেকবার আমাদের চারদিকটা দেখিয়ে দিই আপনাদেরকে। কি দারুণ না আজকে ওয়েদারটা, খুবই সুন্দর। ওই যে দূরে একটা বাড়িতে মনে হচ্ছে জলের টাঙ্কি বসাচ্ছে ওরা, কাজ হচ্ছে। সকালেও এসেছিলাম ছাদে, তখন খুবই সুন্দর লাগছিলো, কত পাখি উড়ছিল। এইখানে আমাদের এই আম গাছটা দেখতে পাচ্ছেন, এই আম গাছ আমাদের এইখানে একটা আম গাছ আছে। এই আম গাছটাতে প্রচুর পাখি এসে বসেছিল সকালে। যার কারণে আমার ছাদে আসতে এমনি তো খুবই ভালো লাগে। আমি প্রতিদিন সকালে প্রায় ছাদেই আসি, একটু এক্সারসাইজও করা হয়, একটু ঘোরাও হয়, প্রকৃতির সাথেও থাকা হয়। চলুন যাই হোক, আর সময় না বাড়িয়ে বেলাও হয়েছে, দেখা যাক রান্নাবান্নাটা শেষ কমপ্লিট করি। এই দেখছেন আলু ভাজা আর চাটনিটা হয়ে গেছে, আর এই যে খিচুড়িটা হচ্ছে। আর আরও গেছে আরও মানে হচ্ছে আমার মেয়ে, আরও গেছে ওই চিকেনটা নিয়ে আসতে ওর পাপার সাথে, নিয়ে আসুক, তারপর তখন কি আমি মশলাটা কেটে নিই আর মশলাটা রেডি করে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হবে। এদিকে আমার মশলা কাটাও হয়ে গেছে, আর আরও চিকেন নিয়েও চলে এসছে। এবারে রান্নাটা করা যাক, রান্নাটা করেই ফেলি। আমার মাংস করা কমপ্লিট। খিচুড়ি কমপ্লিট। আমি এবারে স্নান করতে যাব, ততক্ষণ এটা ফুটে যাবে এবং নামিয়ে দেবো। এসে পরে স্নান করে এসে তারপরে আবার আমাদের খাওয়া দাওয়া হবে। তো আজকে এখনের ব্লগটা এই পর্যন্তই থাক। টাটা, বাই বাই। তোমরাও সব দুপুরের ডিনার দুপুরে লাঞ্চ করে নাও আর কি। চলো টাটা, বাই বাই। আজকে আমার বেটু আর টুটু বলতে যাচ্ছি, বড় বেটু ছোট বেটু স্যুপ নিয়ে বসেছে। কি মনোযোগ দিয়ে খাচ্ছে, দেখি দেখি মুখটা দেখি, বড় বেটু মুখটা দেখি দেখি। লজ্জা পেয়ে গেছে গো, লজ্জা পাওয়ার কিছু না। নে খা খা খা। দুপুরে কাঁদতে বসে নে। তুমি আমাকে এইদিকে মা ব্যস্ত গল্প করাতে। আমি বলছি বারবার বলছিস কেন, মামা তো যাবো বলেছে, তুই আর বারবার কেন বলছিস? এদিকে ভাইও ব্যস্ত গল্প করাতে, দিদিও ব্যস্ত, আর ওরা দুপুরে খেয়ে যাচ্ছে।